গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। তো আজকে হলো আজকে কত তারিখ? 20 তারিখ মনে হয়। আজকে 20 তারিখ, আর এখন টাইম হচ্ছে 9:45, 9:45 মতো বাজছে। আর চিনি আর আমি এখন ঘুম থেকে উঠবো, দিয়ে রোদে যাব। উঠেছি, আমরা অনেকক্ষণ বিছানায় শুয়েছিলাম দুজন মিলে। তো চলো বাইরে যাই, দেখা যাক আজকের দিনটা আমার কেমন যায়। আজকে আমি 9:45 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সম্ভবত 20 তারিখই, হ্যাঁ ডিসেম্বরের 20 তারিখ আজকে। তো চলো, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাটাকে আমরা এনজয় করি বাইরে গিয়ে, ঠিক আছে? তো চলো, পরে আসছি আমরা আবার, চলো। তো বন্ধুরা, আমি ব্রাশ ট্রাশ করে একটু চা খেলাম, খেয়ে চিনিকে নিয়ে রোদে বসেছিলাম, কিন্তু এতটাই ঠান্ডা যে রোদে বসতে পারলাম না। তা আবার ঘরে ঢুকে গেছি, আর চিনিকে এই যে দেখো ঢাকাঢুকি দিয়ে শুইয়ে রেখেছি এখানে। ঘুমাচ্ছিল, উঠে গেল। তো চলো এবার জলখাবারটা খেতে হবে। দেখি জলখাবারে কি আছে, খেয়ে নিই, তারপর আবার কথা বলছি, ঠিক আছে? চলো। আর আজকের জলখাবারে আমার ছিল হচ্ছে ধনেপাতা, কুমড়ো, পেঁয়াজ এইসব দিয়ে পকোড়া, আর তার সাথে মুড়ি, একটু মটরশুঁটি নিয়ে নিয়েছিলাম, একটু বাদাম ছিল, বাদামটাকে ভেজে। তো শীতকালে এইসব মটরশুঁটি দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বেলা 12টা, আর আমার জলখাবার খেয়ে তারপরে আমি চিনিকে একটু গা হাতগুলো মুছিয়ে দিলাম। তো চলো, তারপরে আমি চলে এসেছি এই জানলাটার কাছে। এই জানলাটার কাছে আমি তেলটা মাখবো, মানে মাথায় তেল নেব একটু আর কি। তো অনেকদিন তেল নেওয়া হয়নি, চুলটার পুরো বাজে অবস্থা, আর এরকম চুল উঠছে। তা আমি কি তেল লাগাই সেটা আমি শর্টসে দিয়েছি, ঠিক আছে? তো একটু যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর চলো একটু লাইক করো, সেটাই বলছি আর কি। তো আমি চলো তেলটা চুলে মেখে নিই, আর চিনিকে ওদিকে মা নিয়ে চলে গেছে। তো তারপর স্নানটা সারি, কিছু তো করার নেই, করতে তো হবে যতই ঠান্ডা লাগুক। তো চলো আগে চুলে তেলটা মেখে নিই, ঠিক আছে? তারপরে আসছি। তো এখন বাজছে 12টা 10, আর কাকিমা এখানে চিনিকে নিয়ে বসে আছে। উনানের পাশে বসে আছে বলে চুপ আছে, ঠান্ডা লাগছিল তখন। এদিকে রান্না, কি রান্না হচ্ছে মা আজকে? লঙ্কা শাক, হ্যাঁ, এই যে ভাজা, ফুলকপি আলু ভাজা, আর লঙ্কা শাক, ডিমের কারি, মাছের আচ্ছা ডিম ওটা সেদ্ধ এখানে। এই যে এখানে সেদ্ধ করা আছে, হ্যাঁ, হাঁসের ডিমের কারি, আর শালগমের তরকারি, মানে ওলকপি যাকে বলে। আর ফুলকপি আলু ভাজা। হ্যাঁ, আর লঙ্কা শাক। আচ্ছা আচ্ছা, এখনো রান্না হয়নি, চলছে নাকি? হ্যাঁ, এখন চলছে। ঠিক আছে, চলো আমি চানটা করি। তো দেখো, আমি এখানে দুপুরের খাবার খেতে বসেছি, আর ডিমটা হলো হাঁসের ডিম, ওটা আমি ঝোলে দিতে বারণ করেছিলাম আজকে, সিদ্ধ করে একটু হালকা ভাজা। আর এটা হলো বাটার চামচে যেটা রয়েছে, আর এটা শাক, ফুলকপি আলু ভাজা, আর ভাত, আর ওইটা একটু ডিমের ঝোল নিয়েছি। তো চলো খাই, পরে আসছি, ঠিক আছে? আজকে দুপুরে আমি খাওয়ার পরে চলে এসেছিলাম আমাদের বাড়ির পেছনটায়, যেখানটায় রোদ আসে। তো রোদটা প্রায় যেতেই বসেছিল, তো একটু দাঁড়িয়েছিলাম। চিনি ওর বাবার সাথে ওই দিকটায় ঘুরছে, তো ঘুরুক। আর তারপরে চিনিকে নিয়েও ভেতরে চলে গেল, আর আমি রোদেই বসেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, চিনি তো আমাদেরকে গুড ইভিনিং জানাচ্ছে। এখন টাইম হলো 6টা 21। তো এখনই চিনি ঘুম থেকে উঠলো, আর আমি পাশে বসে আছি। এই যে শুয়ে শুয়ে ম্যাডাম ক্যামেরা দেখছে, আর ওকে এবারে খাওয়াতে হবে। তো নিজেও একটু কফি খেলাম, আর ওকে এবারে খাইয়ে নেব। মায়ের সাথে ফোনে কথা বললাম,
কী আর করা যায়, আজকে তো আর কোথাও বেরোবার নেই, ঘরেই আছি। চিনি আর আমি গল্প করি, চলো ঠিক আছে, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্যে। দেখো কিভাবে চিনি ক্যামেরা দেখছে, এই দেখো। তো চলো ওকে খাওয়াই, ঠিক আছে। আর তারপরে এখানে ভেজে নিয়েছিলাম এই পাঁপড়গুলো। এই পাঁপড়গুলো তোমরা কে কে খাও বা ভালো লাগে জানিও, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু এগুলো না শরীরের পক্ষে খুব ক্ষতিকর, খেলে শরীরে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, তাও তো খেতেই হবে। আর এখানে সবাই মিলে টিভি দেখছিলাম আর চা আর পাঁপড় ভাজা খাচ্ছিলাম। তো দেখো চিনি কেমন টিভি দেখছে, দেখছো? জি বাংলায় সিরিয়াল চলছে, সেটা চিনি দেখছে ওর বাবার কোলে বসে বসে। এই দেখো প্রচণ্ড টিভিতে নেশা হয়ে গেছে, দেখছো কীরকমভাবে টিভি দেখছে। টিভি আর ফোন পেলে ও আর কিছু চায় না, কিন্তু সুন্দর টিভি। তো বন্ধুরা এখন টাইম হলো 8:30, আর আমার বাবা এসছে, বাবা আর চিনি গল্প করছে। বাবা বাইরে কিরকম ঠান্ডা? দারুণ ঠান্ডা। এইদিকে তাকিয়ে ছেলে সেরকম ঢাকা খুলে দিচ্ছে। হ্যাঁ সত্যি কথা, ঢাকাটা দাও, ঢাকাটা দাও। সোয়েটার পরে আছে ভালো রকম, কিন্তু পাগুলো একদম পাগুলো পড়ে যাচ্ছে তো, ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা কিরকম বাইরে? দারুণ ঠান্ডা, দারুণ। আমি আজকে হাতে গ্লাভস পরে আসিনি। কেন? না ভুলে গেলাম। ভিতরে আমি একটা দেখ উলিকট পরে আছি, জামা পরে আছি, সোয়েটার পরে আছি, তবুও আমার ঠান্ডা কমছে না, মানে হাতগুলো ঠান্ডা হয়ে গেছে। সেই কি আর করা যায় নাকি। এই শীতকালে বেশ পিকনিকের সময়, সেটাই বলছিলাম যে বেশ ভালো, খুব গভীর জঙ্গলে গেলাম, সামনে মনে করে একটা জল থাকবে, দারুণ হয়, দারুণ হয়। নদীর মতো একটা জল যাচ্ছে, সেখান থেকে জল নেবো আর গ্যাস নিয়ে যাবো। একটা বড় গাড়ি নিতে হবে, টাটা সুমো মতো গাড়ি। দিনে হবে না রাতে হবে? দিনের বেলায়, রাতে ঠিক নয়। ওর সঙ্গে মোটাদের বললে ক্যাম্প বানাবো। আচ্ছা, খড়ের বিছানা বানিয়ে দেবো। আচ্ছা, খড়ের বিছানায় সবাই গিয়ে আরাম করবে, খুব ঠান্ডা থাকবে তো। অপূর্ব হয় তাইলে। দিয়ে মেনুটা কি হবে? গরম গরম খিচুড়ি, ফুলকপি গাজর বিট দিয়ে খিচুড়ি, সাথে মটরশুঁটি থাকবে, চিকেন কষা, আর পোস্তর বড়া। দারুণ দারুণ। আর টিফিনে হবে বেগনি মুড়ি, গরম গরম বেগনি মুড়ি, এগুলো হবে। আর সব সারাটা দিন এরকম ঘুরে বেড়াবো, আর গ্যাস থাকবে, গ্যাসে রান্না হবে। ঠিক আছে। আর নতুন বছর পিকনিক দিয়ে সবারই ভালো যাক নাকি? নতুন বছর সবাই ভালো থাকুক, আগামী 2024 যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে, যেন আনন্দ করে, যারা পিকনিক পার্টিতে যাচ্ছে তারা আনন্দ করতে পারে। ঠিক ঠিক, এটুকুই শুভেচ্ছা জানাই সবাইকে। ঠিক আছে, সবাই নমস্কার জানাই। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের বছর যেন শুভ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সবারই মঙ্গল। আচ্ছা, তো আজকে ডিনারে আছে আলুর পরোটা আর পনির আলুর তরকারি নাকি, মটরশুঁটি দিয়ে। আর এরা এখানে খাচ্ছে, আর এটা আমার খাবার। তো চলো খাবারটা। না না, বাটার মশলা নয়। ঠিক আছে চলো খাবারটা খাই। তাই নাকি? সিনেমাটার নাম বাটার? হ্যাঁ, বর্ডার, সেই তো বর্ডার। বাটার আবার কি? দাদা আরেকটা দিচ্ছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল রাতের, আর এখন বাজছে 10:10। হ্যাঁ পুরো পুরো তাকাচ্ছে, কিন্তু তুমি এখানে আসবে না। এই যে ওরা শুয়ে পড়েছে নিজের নিজের জায়গায়, কিন্তু ওর বাবা যদি চিনির কাছে আসে তাহলে চিনির আরোই ঘুমের 12টা বেজে যাবে। আর এই যে দেখো, আর চিনিকে মাখাবো আমি এখন বোরোলিন। প্রচণ্ড গাল ফাটতে শুরু করেছে চিনির। তো এমনি যা ক্রিম ওকে সারাদিন দিই ঠিক আছে, কিন্তু ওকে রাতে আমি বোরোলিন মাখাতাম না, তবে এই 2-3 দিন হলো দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য। তো চলো ঠিক আছে, আর বেশি বকবক করে লাভ নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ঠিক আছে, আর কিছু বলার নেই। তাহলে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।